বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল মালেক, মানদা আইডিয়াল কলেজ, প্রভাষক ইসলাম শিক্ষা। তোমরা লক্ষ্য করেছ একটি ছবি। এই ছবিতে একটি লেনদেন হচ্ছে। এটা অসৎ উপায় অবলম্বনে টেবিলের নিচ দিয়ে লেনদেন হচ্ছে। আরেকটি ছবি লক্ষ্য করছো, একটি ভবন ধসে পড়েছে। ভবনটি ধসে পড়েছে এমনিতেই, নিশ্চয়ই এর একটা কারণ আছে, তোমরা লক্ষ্য করছো। আরেকটি ছবি লক্ষ্য করা যাচ্ছে যে দুজন লোককে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ছবিগুলোর মাধ্যমে তোমরা লক্ষ্য করছো যে এদের কাদের ভিতরে অসৎ অবলম্বন ছিল। তো সেজন্য আজকে আমরা এ বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, বা বুঝতে পেরেছ যে দুর্নীতি নিয়ে। আজকের পাঠের বিষয় হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি সম্পর্কে আমরা জানতে পারবো। দুর্নীতি সম্পর্কে আমরা কি জানতে পারবো? তোমরা লক্ষ্য করো যে দুর্নীতির সংজ্ঞা লিখতে পারবে। যদি দুর্নীতি সম্পর্কে, এই বিষয় সম্পর্কে তোমরা শোনো, ভালোভাবে রপ্ত করো, তাহলে দুর্নীতির সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে। দুর্নীতির চিত্রক্ষেত্র বর্ণনা করতে পারবে। দুর্নীতি প্রতিকারের পথ বিশ্লেষণ করতে পারবে। কি উপায়ে দুর্নীতি প্রতিকার করা যায় এ বিষয়ে জানতে পারবে। তো আমরা দুর্নীতির বিষয় সম্পর্কে আলোচনায় যাচ্ছি। লক্ষ্য করছো যে প্রথমে দুর্নীতির পরিচয় সম্পর্কে জানা, দুর্নীতির সংজ্ঞা সম্পর্কে জানা, এর শাব্দিক অর্থ কি, আবেদনিক অর্থ কি। দুর্নীতি অর্থ হচ্ছে স্বেচ্ছাচারিতা, অবৈধ পথ, ভ্রষ্টাচরণ, বিচ্যুতি, অপচার, অবক্ষয়, যাকে ইংরেজিতে বলা হয় করাপশন। আর আরবিতে দুর্নীতিকে বলা হয় ফাসাদ, রিশওয়া অর্থাৎ সুদ, এটা দুর্নীতি। তোফানুন অপচার, এটা দুর্নীতির ভিতরে। ফাসাদুন আখলাকি অবক্ষয়, নৈতিক চরিত্রের অবক্ষয়, এটা দুর্নীতির মধ্যে পড়ে। তো দুর্নীতির পারিভাষিক পরিচয় কি? কোন নীতি তোয়াক্কা না করে নীতির বিরুদ্ধে নিজের ইচ্ছা মতো কোনো কাজ কিংবা কারো প্রতি অসদাচরণ করাই হলো দুর্নীতি। কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের খেয়াল খুশি অনুযায়ী যে কাজটি করা হয়, এটি অপরের প্রতি অবিচার হয়, জুলুম হয়, এটি লক্ষ্য করা হয় না, এটি হচ্ছে দুর্নীতি। তো তোমরা একক একটি কাজ করতে করো। ফরিদ সালাবের কলম জোরপূর্বক কেড়ে নিয়েছে। ফরিদ সালাবের একটা কলম ছিল, এটা কেড়ে নিয়েছে। ফরিদের আচরণ কি দুর্নীতি মধ্যে পড়ে? এর পক্ষে তোমরা যুক্তি পেশ করো। দুর্নীতি কিছু চিত্র, দুর্নীতি কিছু ক্ষেত্র আছে, যে চিত্রে দুর্নীতি প্রকাশ পায়। তার 1 নম্বর ক্ষেত্র আমরা বলতে পারি, সেটা হচ্ছে অর্থ আত্মসাৎ। অর্থ নিজে বিভিন্ন কৌশলে গ্রহণ করা, আয়ত্ত করা। 2 নম্বরে সঠিকভাবে দায়িত্ব পালন না করা। যে যার দায়িত্ব আছে সে দায়িত্ব সঠিকভাবে পালন না করে
দুর্নীতির আশ্রয় গ্রহণ করা। 3 হচ্ছে ক্ষমতার অপব্যবহার করা। 4 পাওনার অতিরিক্ত সুবিধা নেওয়া। 5 পরীক্ষায় নকল করা। অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া। ভোটে কারচুপি করা। খাদ্যে ভেজাল দেওয়া। তো অর্থ আত্মসাৎ করা, এর ভিতরে কিছু বিষয় আছে যে বিষয়গুলো অর্থের আত্মসাৎ ঘটে, যেমন ব্যাংক দুর্নীতি, ভুয়া নামে টাকা উত্তোলন, সঠিক নাম না দিয়ে ভুয়া নাম দিয়ে টাকা উত্তোলন করার ব্যবস্থা করা, এটাও একটা দুর্নীতি। অর্থ পাচার করে দেওয়া, এটা দুর্নীতি গণ্য। ঋণ জালিয়াতি, ঋণের জালিয়াতি করা, এটা অর্থ আত্মসাতের ভিতরে একটি অন্যতম। সঠিকভাবে দায়িত্ব পালন না করা হয়, যে দায়িত্ব আছে নিজের উপর অর্পিত দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা না হয়, তাহলে কিন্তু এটা দুর্নীতি। আর এই কারণেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যার যে দায়িত্ব আছে সে দায়িত্ব যদি সে পালন না করে, তাহলে তাকে জিজ্ঞাসিত হতে হবে, তাকে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব পালন করেছিল কিনা। যদি সে মনে করে দায়িত্ব অবহেলা করলে কোনো সমস্যা নাই, কিন্তু এটাও একটা দুর্নীতি, কারণ সে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। 3 নম্বর ক্ষমতার অপব্যবহার করা। যার যে ক্ষমতা দেওয়া হয়েছে, সে ক্ষমতার প্রয়োগ ক্ষেত্র আছে, সঠিকভাবে সে ক্ষমতা প্রয়োগ করা, এটাও তার উপর একটি দায়িত্ব। এই অর্পিত দায়িত্ব যদি অপব্যবহার করে, তাহলে সেটা দুর্নীতির ভিতরে গণ্য হবে। রাজনৈতিক ক্ষমতা দাপট, রাজনৈতিক অনেক ক্ষমতা আছে, সে ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করা না করা হয়, তাহলে এটা দুর্নীতি। প্রশাসনিক ক্ষমতা দাপট, প্রশাসনিক যে ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী তাকে কর্ম করা, এটা উচিত ছিল, কিন্তু সে সেইভাবে ক্ষমতা ব্যবহার করেনি, অপব্যবহার করেছে, তাহলে এটা দুর্নীতির ভিতর পড়বে। কেউ মাস্তানি করে যদি আরো উপর থেকে জোর করে টাকা বা যে কোনো অধিকার হরণ করে, তাহলে সেটা হবে দুর্নীতি। ভোটের কারচুপি করা, যে ভোট যাকে ভোট দেওয়ার প্রয়োজন, যে ভোট পাওয়ার উপযুক্ত, তাকে ভোট দেওয়া না দিয়ে ভোটে কারচুপি করা, কম বেশি করে কাউকে জয় করা, কাউকে জয় না করা, এটা দুর্নীতির ভিতরে গণ্য হবে। খাদ্যে ভেজাল দেওয়া, যে খাদ্য আছে সেটাকে প্রয়োগ করা দেওয়া, এটা উচিত, কিন্তু খাদ্যে ভেজাল দেওয়া এটা দুর্নীতি। খারাপ খাদ্যকে ভালো খাদ্য হিসেবে সেটাকে বিক্রি করা, সেটাকে মানুষের কাছে প্রদান করা, তা না করে বরঞ্চ খাদ্যের ভিতরে ভেজাল ঢুকে ভালোকে খারাপকে ভালো হিসেবে বিক্রি করা, লেনদেন করা, এটাও দুর্নীতির ভিতরে গণ্য হবে। তো দুর্নীতি যে সমস্ত বিষয়গুলো তোমরা অবলোকন লক্ষ্য করেছ, এই দুর্নীতি অত্যন্ত একটি জঘন্যতম অপরাধ। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে দুর্নীতি মুক্ত হওয়ার অত্যন্ত জরুরি। এই দুর্নীতির প্রতিকার কি আমাদেরকে লক্ষ্য করতে হবে, এই দুর্নীতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার উপায় কি সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর দুর্নীতির প্রতিকারের উপায় হিসেবে আমরা আনতে পারি ন্যায়ের পথে অটুট থাকার প্রতিজ্ঞা করা। যে ন্যায় ইনসাফ ভিত্তিক যে কর্ম, সে তার উপরে থাকতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে, এর উপরে আমি থাকব। এটা করলে ন্যায়নীতি প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়। কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, যদি দুর্নীতি করা হয় তাহলে এই কুফল কি, এর ক্ষতি কি, এই বিষয় সম্পর্কে সচেতন করতে হবে, এই বিষয় সম্পর্কে সতর্ক হতে হবে, তাহলে দুর্নীতি প্রতিকার হওয়া সম্ভব। ধর্মীয় প্রভাব মূল্যায়ন, ধর্মীয় বিষয়, ধর্মীয় দৃষ্টিকোণে
আমাদেরকে লক্ষ্য করতে হবে যে যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেখানে আমাদের কি ক্ষতি আছে, কি লাভ আছে, দুর্নীতি না হলে কি লাভ আছে, এই বিষয়টা লক্ষ্য করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে, যারা দুর্নীতি দমন কমিশন আছে তাদের হাতকে শক্তিশালী করতে হবে, যথাযথ শাস্তি ব্যবস্থা প্রয়োগ করতে হবে। তো ন্যায়ের পথে অটুট থাকা, প্রতিজ্ঞা করা, ওয়াদা করা, এটাই আমাদের 1 নম্বর কাজ। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি ন্যায়ের পথে থাকবো। এই কারণেই মহান রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা ফাজরের 11, 12, 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকথারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। যারা দেশে দেশে সীমা লঙ্ঘন করেছে এবং তাতে তারা বেশি মাত্রায় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, অবশেষে তোমার প্রভু তাদের উপরে আযাবের কড়ার আঘাত হানলেন। এই দুর্নীতি করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শাস্তি চলে এসেছে, শাস্তি নিপতিত হয়েছে। সেজন্য দুর্নীতির পরিত্যাগ করে ন্যায় পথে অটুট থাকার জন্য আমাদের সচেষ্ট হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ধর্মীয় প্রভাবের মূল্যায়ন। ধর্মীয় প্রভাব, ধর্মীয় যে ন্যায় বাক্য আছে, নীতিকথা আছে, উপদেশ আছে, এই প্রভাব ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতি প্রতিকার সম্পর্কে বিভিন্ন অবস্থায় বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, নসিহত করেছেন। সে সম্পর্কে আমরা পবিত্র কোরআনের একটি আয়াত পেশ করতে পারি। আল্লাহ তাআলা ফরমাইছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বলেছেন, হে লোক সকল, তোমরা পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং শয়তানের অনুসরণ করো না। দুর্নীতির মাধ্যমে কোন সম্পদ অর্জন করলে সেটা হালাল থাকে না, হারাম হয়ে যায়। সেজন্য রব্বুল আলামিন আমাদেরকে বারবার তাকিদ করেছেন যে হালাল বস্তু পেতে হবে, কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নিয়ে যেন সেই হারাম বস্তু গ্রহণ না করি। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো স্পষ্টভাবে বলেছেন, যারা দুর্নীতিবাজ হয় তারা হয় নিজ, তারা হয় ধূর্ত, তারা হয় কূটকৌশলী, তারা হয় ধোঁকাবাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে ইরশাদ করেছেন, আল মুমিনুন ওয়ারুন কারীমুন ওয়াল ফাজিরু খাব্বুল লাইমুন। মুমিন ব্যক্তি, যে বিশ্বাসী ব্যক্তি হয়, সদয় হবে এবং ভদ্র স্বভাবের হবে। আর যারা পাপিষ্ট হয়, পাপাচারী হয়, তারাই তো প্রতারক হয় এবং নিজ প্রকৃতির হয়। আবু দাউদ শরীফের হাদিস 4792 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে। দুর্নীতির প্রভাবের মূল্যায়ন করতে আমাদেরকে। দুর্নীতির মাধ্যমে মানুষকে ঠকিয়ে সম্পদের পাহাড় তৈরি করা আর নিজের জন্য আগুনের গর্ত খোঁড়া একই কথা। নিজের সর্বনাশ করে পরবর্তী প্রজন্মের জন্য সুখের প্রাসাদ গড়া বোকামি ছাড়া আর কিছু নয়। কারণ দুর্নীতির মাধ্যমে যদি সম্পদের পাহাড় গড়া হয়, সেই পাহাড় তো নয়, এই পাহাড়, সম্পদের পাহাড় হবে আমাদের জন্য আগুন। এই সম্পদের পাহাড় হবে নিজের জন্য নিজের গর্তে পতিত হওয়ার একটি গর্ত। এদিকে লক্ষ্য করে দুর্নীতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদখুলু ফুকারাউল মুসলিমিন আল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিনিসফি ইয়াওমিন ওয়া হুয়া 500 আমিন। দরিদ্র মুসলিমগণ ধনীদের চেয়ে অর্ধ দিবস পূর্বে জান্নাতে প্রবেশ করবে। যারা মুসলমান, তার একটি গুণ আছে, সে গরিব কিন্তু দুর্নীতিপরায়ণ নয়, ন্যায়নীতিপরায়ণ। এই ব্যক্তিগণ যারা সম্পদশালী, দুর্নীতিপরায়ণ, তাদের থেকে অর্ধ দিবসের আগে জান্নাতে প্রবেশ করবে। আর এই অর্ধ দিবসের অর্থ হচ্ছে 500 বছর,
অর্থাৎ 500 বছর আগেই যারা ধনী আছে, দুর্নীতিগ্রস্ত আছে, ওদের থেকে যারা গরিব কিন্তু ন্যায়নীতিবান, এরা 500 বছর আগেই জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে। মুসলিম শরীফের রাতে এটি বর্ণিত হচ্ছে। লোভ সংবরণ করা। দুর্নীতির প্রতিকার করতে হলে আমাদেরকে আরেকটি বেশি সচেতন হতে হবে, সেটা হচ্ছে লোভ সংবরণ। মানুষ এমন ধরনের প্রাণী যা জন্মগ্রহণ করে সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে, একটা পূরণ হলে আর একটা চাই, এভাবেই চলে মানুষের চাহিদা। ক্ষুধা ও লোভের উত্তরোত্তর বেড়ে চলে। এই কারণে ফ্রাঙ্ক বুকম্যান বলেছে, পৃথিবীতে সবার প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট সম্পদ রয়েছে, কিন্তু সবার লোভ মেটানোর জন্য যথেষ্ট নয়। লোভ এমন একটা অসৎ গুণ যে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব করেছেন, এই লোভী ব্যক্তি যদি একটি পাহাড় থাকে, এই পাহাড় হয় স্বর্ণের পাহাড়, তাহলেও কিন্তু সে চাইবে এই লোভী ব্যক্তি আরেকটা সম্পদ, আরেকটা পাহাড় চাবে, ওইরকম স্বর্ণের পাহাড় আরেকটা সে চাবে। আর এই লোভ তার ততক্ষণ সংবরণ হবে না, শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাম ফরমাইছেন, যতক্ষণ তার মুখের উপরে মাটি না পড়বে, অর্থাৎ মৃত্যুর করে ঢলে না পড়বে, ততক্ষণ এই লোভী ব্যক্তির কিন্তু আরেকটি পাহাড় স্বর্ণের দিলেও তার লোভ সংবরণ হবে না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, জাহিদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, জাহিদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, ওয়াজহিদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। পার্থিব লোভ লালসা ত্যাগ করো, পার্থিব লোভ লালসা ত্যাগ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর মানুষের হাতে যা আছে তার লোভ লালসা ত্যাগ করো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। ইবনে মাজাহ। তাহলে আমাদের দুর্নীতি প্রতিকারের একটি অন্যতম বিষয় হলো লোভ। আর লোভ সংবরণ করতে পারলে দুর্নীতি থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে দুর্নীতি প্রতিকার করতে হলে। যারা দুর্নীতিকে সমাজ থেকে উচ্ছেদ করতে চায়, সেই কমিশনকে শক্তিশালী করতে হবে। তাহলে তাদের যোগ্যতা অনুযায়ী তারা দুর্নীতি রোধ করতে পারবে। দেশপ্রেমিক, যোগ্য এবং দক্ষ যারা, এই জনবল নিয়োগ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনার মাধ্যমে কি শিক্ষা লাভ করলাম? আমাদেরকে একটু মূল্যায়িত হতে হবে। দুর্নীতির ফলে সমাজে সৃষ্টি হয় কি? অনাচার, সমৃদ্ধি, ব্যক্তিগত লাভ। অবশ্য তোমরা বলতে পারবে, বলছে হ্যাঁ অনাচার। অনাচার অবশ্যই দুর্নীতির ফলে সমাজ থেকে সমাজে দুর্নীতির ফলে সমাজে সৃষ্টি হয় সে অনাচার। দুর্নীতি দমনের উপায় হচ্ছে সম্পদের মোহ নির্মূল, ধর্মীয় নীতিমালা, কঠোর আইন। দুর্নীতি দমনের উপায় কোনটি হবে? সম্পদের মোহ নির্মূল, ধর্মীয় নীতিমালা, কঠোর আইন। হ্যাঁ, তুমি বলছো সবগুলোই প্রয়োজন। এগুলো সবগুলো হলে দুর্নীতি দমন অবশ্যই রোধ হবে। সেজন্য ক খ গ এর উপরেই ঠিক আছে। তো তোমরা যে আলোচনা শুনেছো এর উপরে বাড়ি থেকে একটি কাজ করে আনবে, যে তোমরা এলাকায় নির্মিত সড়কের গুণগত মান এবং বরাদ্দকৃত অর্থের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তোমাদের এলাকায় যে একটা সড়ক নির্মিত হয়েছে, এই সড়কটি গুণগত মান কেমন? এই সড়কের যে বরাদ্দকৃত অর্থ আছে, সেই অর্থ অনুযায়ী সড়কটি নির্মিত হয়েছে কিনা, এর উপরে তোমরা একটি সুন্দরভাবে তুলনামূলক টপিক তৈরি আনবে। তো আমরা যে আলোচনা শুনলাম, শিখলাম, আর আমরা পরবর্তী আলোচনা শুনবো, শিখবো অনলাইনের মাধ্যমে। আজকে এই পর্যন্ত তোমাদের ধন্যবাদ। তোমাদের স্বাস্থ্য সুন্দর থাক, তোমরা সঠিকভাবে এই ভাইরাস থেকে মুক্ত হয়ে বসবাস করো,
সবার কল্যাণ কামনা করে আমি আজকের আলোচনা শেষ করছি।